মুম্বাইয়ে কাজে গিয়ে মুম্বাই পুলিশের হাতে হয়রানির শিকার হতে হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার জুলপিয়া গ্রামের বাসিন্দা পরিযায়ী শ্রমিক বাবাই সর্দারকে। গত শুক্রবার থেকেই কার্যত মোবাইল সুইচ অফ তার। এখন ছেলেকে আমি মোটামুটি 8 দিন ফোনে পাচ্ছি না। আচ্ছা, গত শুক্রবার আমি ছেলের সাথে ফোনে কথা বলেছিলাম রাত 8:30টার সময়। তারপরে বললো যে বাবা আমি ভালো আছি, দিদা আমি ভালো, মাকে বললো মা ভালো আছি। তাহলে এবার আমি খবর যখন দেখছি যে এইসব ঘটনা ঘটছে বাইরের রাজ্যেতে, তারপরে আমি তখন নিজে ওকে ফোন করার চেষ্টা করছি, আর ফোনে পাচ্ছি না। কি মনে করছেন? আমি মনে করছি যে আমার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে বোম্বেতে কোনো পুলিশের হাতে, বাংলা কথা বলার জন্য। কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে বাংলাদেশি ভেবে হয়তো ওকে ধরেছে। এখন কি চাইছেন? আমি এটাই চাইছি আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে আমার ছেলেকে আমি ফেরত চাই, যেভাবে হোক যেন অভিষেক ব্যানার্জি আমার এই এমপি, উনি যেন আমার ছেলেকে এনে দেওয়ার ব্যবস্থা করে। আমার থানা হচ্ছে বিষ্ণুপুর, আমি হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা, আমার জেলা, আমার এমএলএ হচ্ছে দিলীপ মণ্ডল, বর্তমান পরিবহন মন্ত্রী। প্রত্যেকের কাছে আমার আবেদন আছে যে যেন আমার সন্তানকে ফিরিয়ে দেয়। আমার বাড়ি হচ্ছে বিষ্ণুপুর 1 নম্বর ব্লকে। কি টিভিতে কিছু একটা দেখেছি? হ্যাঁ, আমি টিভিতে দেখেছিলাম, গতকালকে টিভি 8:30টার সময় খবরে দেখেছিলাম যে একটা চ্যানেলে দেখাচ্ছিল 106 জনকে গ্রেপ্তার করা ছিল। আমি অনুভব করেছি যেটা আমার ছেলে মাঝখানে দাঁড়িয়েছিল। ছবিতে দেখা গিয়েছে? হ্যাঁ, ছবি দেখা গিয়েছে, 106 জন গ্রেপ্তার ছিল। ওটা কোথা থেকে? ওটা হচ্ছে বোম্বে খবর দেখিয়েছে। আচ্ছা, সেই থেকেই ভাবছেন যে? হ্যাঁ, সেই থেকে আমি ভাবছি যে আমার ছেলে, যার কারণে ফোনে পাওয়া যাচ্ছে না, যে ওকে পুলিশ ধরেছে। বাংলা ভাষা বলার কারণে তাকে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি বাবাইয়ের পরিবারের। ঘটনার পর থেকেই আতঙ্কে গোটা পরিবার। ছেলেকে উদ্ধারের জন্য মুখ্যমন্ত্রী থেকে শুরু করে স্থানীয় বিধায়ক ও সংসদের দ্বারস্থ হয়েছেন গোটা পরিবার। বিষয়টি জানতে পেরে শনিবার বিকেলে ওই পরিযায়ী শ্রমিকের বাড়িতে যান রাজ্যের পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক দিলীপ মণ্ডল। কথা বলেন পরিবারের সাথে, পাশে থাকার বার্তা দেন। এমনকি 4 সদস্যের প্রতিনিধি দল মুম্বাইয়ে পাঠানোর কথাও জানান বিধায়ক। আমাদের এই বিষ্ণুপুরের জুলপিয়া অঞ্চলের ছেলে বাবাই সর্দার, বাবার নাম দেবু সর্দার, বাবা বসে আছে, ওর মাও বসে আছে এখানে। এরা এখানে পূর্বপুরুষ ধরেই আমাদের এখানকার ছেলে, এখানকারই ভোটার, এখানকার অধিবাসী সব। ও বোম্বে কাজ করতে গিয়েছিল। 1 সপ্তাহ তার আগে এখান থেকে একটা টাকা পাঠানো ছিল, সেই সময় সে টাকাটা ওখান থেকে উজ্জ্বল করেছিল। তারপর থেকে 1 সপ্তাহ দেখা যাচ্ছে যে তার ফোন অফ, কোনো কিছু পাওয়া যাচ্ছে না। কিন্তু একটা ইউটিউবে ওর পরিবার যদি দেখে যে 106 জন যাদেরকে মহারাষ্ট্র পুলিশ অ্যারেস্ট করেছিল, তাদের মধ্যেখানে তাকে দেখা গেছে। তো সেই উদ্গ্রীবটা তাদের মধ্যে রয়েছে। আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি, উনি এ ব্যাপারটা দেখার পরে আমাকেও বলে, আমি সঙ্গে সঙ্গে আমি ওদের এখানে যোগাযোগ করি যে আমি আসছি। এবং তার সাথে সাথে আমাদের এখানকার পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি পলাশ কর্মকার, এখানকার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শচী নস্কর, জেলা পরিষদের এই অঞ্চলেরই যে মেম্বার, জেলা পরিষদের সদস্য রাজীব গাজী, এবং আমার নিজের সিএ তার অরূপ দাস, তাকে আমরা আজকে 7:05 ফ্লাইটে আমরা বোম্বে পাঠিয়েছি। এবং থানার সাথে আমরা যোগাযোগ করেছি, থানাতে অভিযোগ করা হয়েছে। সেখানে 138 নম্বর তার জিডি নাম্বার হয়েছে। এবং আইসির সঙ্গে কথা হলো, তিনিও একটা ইন্সপেক্টর কাল সকালে ফ্লাইটে পাঠাচ্ছে। আমাদের যারা 4 জন যাচ্ছে তাদের সাথে যোগাযোগ করে ওর লোকেশন বা কোন পজিশনে রয়েছে সেগুলো সবকিছু দেখে নিয়ে আমাদের যাতে তাড়াতাড়ি তাদের পরিবারের হাতে ছেলেকে আমরা তুলে দিতে পারি, সেই চেষ্টা আমরা করছি। এবং আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাকে বলেছেন আমরা ওদেরকে পাঠাচ্ছি, ওরা দেখুক, যদি না হয় তিনি নিজেও যাবেন বন্ধু। সেখানে গিয়ে বাবাইকে খুঁজে তাকে ফিরিয়ে নিয়ে আসার উদ্যোগ করা হবে বলেও জানান তিনি। দক্ষিণ 24 পরগনা থেকে মৃন্ময় নস্করের রিপোর্ট, জেলার বার্তা।